আমার মাকে সত্যি স্বপ্ন আদেশে পাওয়া। অনেকে বিশ্বাস। হ্যালো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মানুষই। যাই হোক, আমি এর আগেও এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং আবারও তোমাদের সামনে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের ভিডিওটা দেখার পরে কি মনে হচ্ছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট, গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাকে বলে যাবে। সেই কমেন্টের উপর বেস করে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আমার কিছু কমেন্ট তুলে রাখা আছে যেটা সংক্রান্ত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো আর ভালো থেকো সবাই, দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করে যেও, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কিন্তু করেন, অনেকে বিশ্বাস করেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছেন, পাগল ছাগল বলেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি সত্যি কৃষ্ণকালী মায়ের জন্য পাগল। আমার জব করে বলো মাইকে কি হয়েছিল বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে কৃষ্ণকালী মা আমার সাথে একটা অলৌকিক ঘটনাই মাত্র করলো। पिता की समस्त भक्त वृंद की जय जय कृष्ण काली मैया की जय जय कृष्ण काली मैया की जय जय कृष्ण काली मैया। জয় সোনা মায়ের জয়। মা কিন্তু বলছে আমি তোমাকে বলিনি মা। না মায়ের করে জব করে আমার টিউমার জব করে বলো মাইকে কি হয়েছিল বলো। টিউমার হয়েছিল আমার হাতে একটা, অনেক বড় হয়ে গেছিল, কিন্তু এখন একদমই টিউমারটা মিলিয়ে গেছে। কোনো ডাক্তার কাছে যায়নি, কিছু নাই, খালি মায়ের নাম জপ করেছে, ঠাকুরের কাছে তোমার কাছে এসে ত্রিশূল চেয়েছে ব্যাস। যাই হোক, যেন মা সবার মধ্যে আশীর্বাদ দেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। দিনের পর দিন প্রচুর ভক্ত বেড়ে যাচ্ছে। আজকেও মা মালায় ঢাকা পড়ে গেছে। আর মায়ের এই যে সিংহাসন এক ভক্ত মা দিয়ে গেছেন, সিংহাসন মা নিজে চেয়ে এসেছেন একটা সিংহাসন দিতে। তাই সবসময় মায়ের কাছে প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো মা। একবার সবাই মন প্রাণ ভরে ডাকবেন মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। আজকে প্রচুর ভক্ত হয়েছে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছেন, পুরো মা একদম মালায় ঢাকা পড়ে গেছে। ভক্তদের আমি একটা কথাই বলি যে মাকে মন প্রাণ ভরে ডাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্তরা সোনা মাকে দেখতে চেয়েছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ প্রচুর ভক্ত এসছে, মা মালায় ঢাকা পড়ে গেছে। আর নামাবলিটা এক ভক্তকে অনেক কঠিন রোগ থেকে বাঁচিয়েছে, তাই নামাবলিটা দিয়ে গেছে। আর মালা দেখিয়ে দিই একটু, প্রচুর মালা, আরও মালা মাকে অনেক ভক্তদের দিয়ে দিয়েছি আশীর্বাদী ফুল হিসেবে। ফুল দিয়ে দিয়েছি অনেক ভক্তদের, আরও মালায় প্যাকেটে প্যাকেটে ভরা আছে প্রচুর মালা। ওম নমঃ শিবায় মালায় ঢাকা পড়ে। মায়ের জয়। মা আবার তো মিরাকেল করলো, মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার ওই কেমো চলছিল, কেমো বন্ধ হয়ে গেছে, ওষুধ দিয়েছে ট্যাবলেট, 4 মাস পর টেস্ট করতে দিয়েছে। কবার এলে মায়ের কাছে মা? ওখানে ওই মন্দিরে গেছিলে, কোথা থেকে আসছো মা? এই মা মায়ের কাছে বলে গিয়েছিল যে মা আমার যেন কেমোটা তুমি বন্ধ করে দাও, বলো মা। তুমি বলেছিল আমাকে মা তুমি যেন আমার কেমোটা বন্ধ করে দাও, হয়েছে মা? মা আছে, মা তো আছে, মা চলো তো আসছে, সব শুনে গেছে। এই মায়ের কেমো বন্ধ হয়ে গেছে, মায়ের কাছে মানসিক মন খারাপ লাগছিল, বাপরে বাপ, মনে মনে কি কষ্ট হচ্ছিল যে কি কেন মানুষ এরকম হয়। কেউ মাকে দাবি রাখতে পারবে রে? এই যে তুমি উপকার পেলে, তুমি ভুলবে মা মাকে, তুমি সারা জীবন আসবে যতদিন আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়। আমি তোমার ইউটিউব দেখে এসেছি, আমি তুমি দেখতে পাই না। ঠিক আছে মা, তোকে নিয়ে এসেছি, যার কথা বলেছিলাম। নিয়ে এসেছিস? হ্যাঁ। সব ঠিক হয়েছে? ওই বলতে পারবে। মা আছে তো? মা জানতো? জানতো কৃষ্ণকালী মা। তুমি আসবি, ত্রিশূল ঠেকাবি, অনেক কাজ হয়। এমনি ত্রিশূলটা আমার মা দিয়ে দিল। আমি একটা কাজের জন্য খুব চেষ্টা করছিলাম, বিয়ে হচ্ছিল না, ছোট একটা কাজ পেয়েছি, গল্প টাকাই মানে আমি মাকে একটু চেয়েছিলাম যে যাই হোক আমি একটা কাজ পাই। পেয়েছিস তো? দুটোই পেয়ে গেলি। সিঁদুর দিয়েছিলাম মায়ের চরণ থেকে, সিঁদুর করবি। আমার মাকে সত্যি স্বপ্ন আদেশে পাওয়া। অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে ভিডিওগুলো
আপনারা দেখেছেন অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছেন, পাগল ছাগল বলেছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি সত্যি কৃষ্ণকালী মায়ের জন্য পাগল। আমার ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, অনেক মানুষ আমাকে ফোন করেছেন এবং আমাকে মা যা যা বলিয়েছেন আমি তাই তাই বলেছি। সেসব মানুষ সমস্ত তার কার্যসিদ্ধ হচ্ছে। দুদিন পরে আমি দেখবেন ভিডিও দেব। তা আমাকে পাগল বলেছেন, এটা আমার কাছে চরম পাওনা। তাই আপনারা মন খুলে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কিন্তু আমার ব্যবসা নয়। আমার মা আমাকে স্বপ্নাদেশে বলিয়েছেন, বা আমার মায়ের সঙ্গে আমার একটা অন্তর্দৃষ্টি কথা হয়, বা আমাকে সবসময় যেন বলেন আমি কিন্তু যত মানুষের মনস্কামনা পূর্ণ হোক না কেন আমি তার কাছে 1 টাকাও নিতে পারবো না। এটাই আমার মায়ের আদেশ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। আজকে কৃষ্ণকালী মা আমার সাথে একটা অলৌকিক ঘটনাই মাত্র করলো, যেটা হচ্ছে কালকে শনিবার ছিল। কালকে জবা ফুলের মালা এক ভক্ত মা 4টে মালা দিয়ে গেছিল। আমি কালকে 2টো মালা মাকে আমি পরিয়েছিলাম। 2টো মালা পরানোর পর আমি একটা মালা দেখলাম যে খুব সুন্দর আছে, মায়ের গলায় এটা পরিয়ে রাখি। আর আমি নিজে হাতে রোজ যেমন মালা করে পরাই সেরকম আমি মাকে পরিয়েছি। দিয়ে একটা মালা ছিঁড়ে গেছে আর একটা মালা এটা ফুলটা ছুঁড়ে গেছে, আমি সরিয়ে রেখেছি পাশে। তারপরে কিছুক্ষণ পর আমি গোপাল ঠাকুরকে স্নান টান করার পর এই মালা দুটো পরাবো। আর আমার মাকে আমি রোজ নিজে হাতে মালা করে পরাই। বাড়িতে কটা অপরাজিতা ফুল আর জবা ফুল ছিল, সেটা দিয়ে 2টো মিলিয়ে মালা করাবো। তা মায়ের গলায় মালাটা আমি ঠিক করলাম, যে মালাটা আমি পরিয়েছিলাম আমি সেই মালাটা ঠিক করলাম। যে মা কিন্তু আমাকে বললো যে মালা আমি আবার পরি, সেই মালা আর পরি না। তা আমি মাকে মালাটা গাঁথতে যাবো আর এই 2টো মালা পরাতে যাচ্ছি, দেখছি মায়ের গলায় আর মালাটা নেই। আজকে মা আমার সাথে অলৌকিক এরকম একটা করেছে। স্বপ্ন দেখেছে, বলমা কি স্বপ্ন দেখেছে? আমি মা সবাইকে যে স্বপ্ন দিচ্ছে তুমি একসাথে করে আমাকে দাও, কিছু দিয়েছে সব ভক্তরা বলে। আমি সেই জন্যই মায়ের কাছে কোথা থেকে আসছে মা? আমি বেটিয়া থেকে এসছে মা। মাকে একটা শাড়ি দিয়েছে একদম। এই ভক্ত মা স্বপ্ন দেখেছে, বলছে মা তুমি সবাইকে তো স্বপ্ন দিচ্ছ, ওই আমাকে তো স্বপ্ন দিচ্ছিল, তাই মা স্বপ্ন দিয়ে দিয়েছে। মা বলিয়ে দিয়েছে কলি যুগে কৃষ্ণকালী পৃথিবীর আজকে সব জায়গায় মা যাবে, আর তাই হচ্ছে। মা আমাকে বলেছে তোর মাধ্যমে আমি লাখো লাখো কোটি কোটি ভক্তদের আমি উপকার করবো, তোর মাধ্যমে করবো আমি। সেই জন্য কোনো দেবে কোনো মায়ের প্রিয় সন্তান কখনো মা বড় হয়নি, সন্তানকে আগিয়ে দিয়েছে মা। আমি এটাই শুধু লক্ষ্য করে দেখি। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের। যে মনে হচ্ছে মাকে ছেড়ে আর যাবোই না, মায়ের কাছেই থাকবো। এসি একদিন এসি উপকার হয়েছে। এত ভালো হয়েছে যে আমি সত্যি করে আমি অর্শ হয়েছে ওর ভয় বলিনি, আমার স্বামীকে শোনাইনি। ওরা ভয় করে না আমার শরীর খারাপ হলে, সেই জন্য আমি শোনাইনি। তা মায়ের পুষ্প আমি ওকে দেখাতে এসে মায়ের পুষ্প যখন দিলেন, ত্রিশূল ঠেকালেন, তা আমি সেইটা গিয়ে খেলাম। তারপরে আর দেখছি আমার কোনো প্রবলেমই দেখায়নি। ডাক্তারও ওর ভালোভাবে খুব সুন্দরভাবে কালকে দেখালাম। এত বাধা, ও যেতে চাইছে না, তার মায়ের স্মরণ করে করে আমি ওকে নিয়ে গেছি। দেখ শোনা যায় আমার লক্ষ্মী মা শোনাবে, সম্পূর্ণ হয়েছে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি তাই মেয়েকে বললাম যে মা তুই চল একটু মায়ের কাছে শোনা, দেখ তোর যত বাধা আছে। আমার তো ভালো লাগে রে, মূর্খ সুখ মানে সব বলতে পারি না, কিছু নয় না কেন, মা তো শক্তি দিয়েছে, মা আশীর্বাদ দিয়েছে, মা সাক্ষাৎ থাকে, মা বিরাজমান থাকে। আমার অন্তর আজ মা এত পুষ্প দিয়ে সবাইকে ভালো করছে। আমি গোপালকেও খুব ভালোবাসি। মা গোপালকে পুত্রের সেদিন আমি শুনলাম তো গোপাল আছে, গোপাল আছে। তা আমার গোপাল আমাকে একবার স্বপ্ন দিয়েছে, কিন্তু মানে দেখো মা আপনার রূপটাই তো রাধারানীর মতো লাগে। আমার দেখে মনে হয় চোখ সরাতে মন করে না, সত্যি সাক্ষাৎ মনে মায়ের ভগবান আছে, যেটা আমার খুব মিষ্টি লাগে। আমি এই গোপোষণাকে একটু দেখাই। আমি দেখেছি। হ্যাঁ, ভগবান দেখলে বাদ আমরা আদর করবো, তার কাছে ঠিক পৌঁছে যায় যে আমাকে এরকম করে আদর করছে। আমি শুনি আমার আমি শুনছি এই যে আমার কানাই গোপাল তুমি যে যেমন রূপে ভালোবাসে, আমি যেমন গোপালকে সন্তানের মতো ভালোবাসতাম। আমার একটা কথাই বলি, আমি গোপালকে আমি অনেক বছর রেখেছি। গোপালকে নাই নাই করে 16 বছর হবে বলো। আজ গোপালই তো মাকে টেনে এনেছে। গোপাল একদিন জানো তো, আমরা তখন আমার মেয়ে হয়েছে, তা আমরা 3 জনা ঘুমাচ্ছি। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি যে একদম উঠে পড়েছি মা, উঠে দাঁড়িয়ে মশারি এরকম করছে। আমি আমার ছেলে পড়ে গেল, আমার ছেলে পড়ে গেল। তখন আমার হাজবেন্ড বলছে কই তোমার ছেলে পড়ে গেল। আমার তখন মেয়েটাকে আমি ছেলে বলতাম, আমি মেয়েকে মেয়ে বলতাম, ছেলে বলতাম। কিন্তু তারপরে আমি আবার বললাম যে কই ছেলে তো পড়েনি, ঘুমিয়ে গেলাম। কিন্তু সত্যি ও প্রতিদিন ভোর 3টে উঠতো, নিজের পারে ব্যবসা ছিল, যেত দিতে, আর উঠি না গোপালকে প্রণাম করতো। আর তখন না আমি গোপালকে এত স্বয়ং দিতে আনতাম না, কিন্তু খুব ভালোবাসতাম। আমার সোনা, আমার নেনা, আমার মন থেকে হৃদয় থেকে। আমার গোপাল সেদিন সত্যি করি এরকম মুখ থুবড়ে পড়ে গেছে। সেই দিন রাতেই কিন্তু পড়েছে, কিন্তু সকালে ওকে সন্ধ্যার সময় এরকম শয়ন তখন দিত না। পুজো করেছি, প্রসাদ দিয়েছি। কে বলছে
আর গোটা পৃথিবী এখন একদম ত্রিলোকের যেদিন নাথ, দেখবো ত্রিলোকে যার ত্রিলোকের নাথের নাথ। নাথের সত্যি নাথ। আমি গান কাটা হয়ে যাচ্ছে বলছে না। একদম যার পৃথিবী, যার সবকিছু, যার আমরাটা কার? অনেকে বলে এই যে কিছু পেলাম না, কি পেলাম না, আরে আমিটাকে, আমিটাই তো তাই সত্যি আমাদের কিছুই নেই। একদিন ফ্যান বন্ধ করে দিয়েছি পড়তে পড়তে। হ্যাঁ, এই যে মা যে পড়ছে, ভগবান গীতা পাঠ করছে, এক এক সময় না অনেক মায়ের এসে পড়ে তো বলে আমার না খুব দুঃখ হয়, মা দেখ আমি তোকে কিছুই পড়ে শোনাতে পারি না, তুই আমাকে একটা কাজই দিচ্ছি, এই ভক্ত দেখার, ভক্তদের মনস্কামনা পূর্ণ করো। এটা কত পুণ্য, এটা পুণ্যের কাজ, এটা কত বড় কাজ। এটা তো মা সেই পাঠিয়েছে, সেই ইয়ে নিয়ে করাচ্ছে। হ্যাঁ, সেই হাত দিয়ে যে মা অত লোককে ভালো করছে, সেটা মামনি। আমি যে আজ কোথা থেকে এই আত্মা শান্তি করে যে শান্তি ভাবে ঘুমাতে পারছে ঘরে, একটু শোনাতে পারবো, আপনার থেকেই তো মাকে পাওয়া গেছে, বলুন তাহলে কে জানতো। আর একটা জিনিস বলে দিই মা, দেখো তোমার মায়ের নাম যখন বলেছিলাম সিদ্ধেশ্বরী দেবো, কেমন দেখো দিন আমি কিন্তু মনে মনে বলছিলাম যে মাকে বলছে ও মা, এবার যদি মা আমাকে বলছে মূর্তি নিয়ে, এবার সবই তো বাইরে একটু রূপ, অন্তরে তো মা সব দেখতে পারে। তা মা যখন বলছে আমাকে না তুই নিয়ে আয়, আমি বলছি যে এবার না মাকে নিয়ে এলে না আমার মনে হয় গোপালটা এবার আদর কমে যাবে গো, সত্যি বলছি মনে মনে সেটা ভাবনা, সেরকম কথা বলতাম, তাহলে আমার গোপালটা মনে হয় আদর কমে যাবে, যে ভালোবাসতাম। মা নিজেই বললো আমার নাম হবে কৃষ্ণ কালী, কিন্তু দেখো মা একবারও কিন্তু বললো না কালী কৃষ্ণ, তাই প্রভুই বড়, তাই কৃষ্ণ কালী, আগে তুমি ভগবানের নামটা নাও কৃষ্ণ, তাই প্রভু তো বড়। সবাই সব ভক্তদের আজ মিলিয়ে দিয়েছে এক জায়গায়। মাকে বলছিল বলো, আমি মাকে শোনাবো। তুমি আমি বলছিলাম একদিন মেয়ে আমার পড়ছিল ঘরে, আর আমি আসানসোল বাজার গেছি শ্বশুর বাড়িতে, দিয়ে পরে হঠাৎ যেন আমার প্রচন্ড গরম লাগছে, দিয়ে আমি বলছি বেটা যা যা ঠাকুর ঘরে দেখ, মনে হয় গোপালের ফ্যানটা বন্ধ হয়ে গেছে। ও বলছে হ্যাঁ মা আমি এক্ষুনি বন্ধ করে এলাম। হ্যাঁ মা সত্যি গোপাল নেই। এই মাঝখানে কাকে আমরা বার্সেনা গেছি ঘুরতে, দর্শন করতে, একজন বড় গোপাল দিয়ে এক দিদি ভাই ঘুরছে, এ মনে মনে করছে যে একবার যদি কোলে নিতে, আমি যদি একবার কোলে নিতে পারি, খুব সাজিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন এক মাতাজি। নন্দগাঁয়ে যখন যাচ্ছি সিঁড়ি দিয়ে, তখন আমরা দর্শন করে আসছি, ও আবার যাচ্ছে ওই দিদি ভাই, তখন বললো একবার দেবে। আমি বলে এই তো আমি পেয়ে গেছি, আমি তো বর্ষানাতে চাইছিলাম ওনাকে কোলে নিতে, প্রভুকে বর্ষানায় পারিনি কোলে নিতে। হ্যাঁ আমি যেই তো আমার কাছে আবার চলে এসেছে, আমি কিন্তু নেবো দাদা, আমাকে খুব খুশি ভাবে দিল, না না তোমার ইচ্ছে, গোপাল আবার দেখা দিয়েছে। একদম যে যেমন নেবে, আর আমার মনের মধ্যে সেটাই ঘুরছে, আমি নিতে পেলাম না কোলে, আহারে কি সুন্দর সেই পেলাম, আবার নন্দগাঁও দেখা পেলাম প্রভুকে, আবার কোলে আদর করে আবার নিয়ে কি জয় মা, শুরু করো মা, সবার জয় হোক, সবার মঙ্গল হোক। ঠিক আছে মা, তুমি এখন বেশি, হ্যাঁ তুমি শুধু মায়ের নাম দাও, একদম তুমি মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখো, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো, সব ঠিক হয়ে যাবে। ভক্তিটি ইচ্ছে মতো বলো মা, তুমি কৃষ্ণ দেখতে বলছে আর আমাকে বলছে একটু আমি একটু শুনে রাধা রানীকে দেখছে, রাধা রানীকে দেখছে, একটু শুনে ভালো, একটু শুনে যাবো। জয় বলো মা, মা একটু শুনে ওগুলো দিও না, শুনতে হবে না, ওগুলো দিও না, শুনতে হবে, তুমি শুরু করলে একটু দিতে হয়, হ্যাঁ नमः। स्वस्ति श्री सरस्वती नमः। अशमद श्री गुरुचरण कमले नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सादैतं सावधूतं
परिजन सहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधा कृष्ण पादं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सुखरूप प्रबोधक सर्वशास्त्र विशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। राधे मेरे स्वामिनी मैं राधे जी को दास जन्म जन्म मोहि दीजियो प्यारी श्री वृंदावन को दास। बोली वृंदावन बिहारी लाल की जय राधा रानी सरकार की जय भागवत भगवान की जय सुखदेव भगवान की जय गो माता की जय गंगा माता की जय जमुना माता की जय समस्त भक्त वृंद की जय वृंदावन धाम की जय कृष्ण कली मैया की जय 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 श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताय गौर हरि बोल हरि बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल बोल हरि हरि बोल केशव माधव मनमोहन बसुरिया गाने ओ श्याम सुंदर मुरलिया गाने मनमोहन बसुरिया गाने ओ मेरा जीवन है तेरे हवाले श्याम सुंदर मुरलिया गाने ओ तेरी महिमा है जग से निराली सारा दर तेरा धड़का भिखारी। এই মায়ের মহিমা আমি যেটুকু সময় দেখছি যেটুকু ভিডিও দেখলাম আমি গিয়ে কাল সব ভিডিওগুলো দেখলাম সত্যি মায়ের অনেক মহিমা রয়েছে প্রভুর অনেক মহিমা রয়েছে। তো কি বলছে বলছে তেরি মহিমা হে জগ সে নিরালি ও সারা জগ তেরা ধড়কা ভিখারি চাহে जिसको বলছে কি বলছে বলছে চাহে তুমি যদি চাও তো কাউকে বানিয়েও দিতে পারো আর তুমি যদি চাও তাহলে কাউকে মাটির সাথে একদম মিশিয়েও দিতে পারো। তোমার কৃপাতেই কিন্তু সবকিছু পাওয়া যাবে। তুমি যদি চাও কাউকে ধন দিতে বাড়ি দিতে পুত্র দিতে তুমিই দেবে আর তুমি যদি চাও যে তাকে মাটির মধ্যে মিশিয়ে দিতে পারবো তাহলে 1 মিনিটও লাগবে না মাটির মধ্যে মিশিয়ে দেবে। তাই কি বলছে তো তেরি মহিমা হে জগ সে নিরালি सारा जग तेरा धड़का भिखारी ओ चाहे जिसको ओ तू चाहे जिसको बना दे या मिटा दे चाहे जिसको बना दे या मिटा दे श्याम सुंदर मुरलिया वाले
है क्या हवाले, ओहो मेरा जीवन है तेरे हवाले, शाम सुंदर मुरलिया भाले, ओ मेरा जीवन है तेरे हवाले, शाम सुंदर मुरलिया भाले, शाम सुंदर मुरलिया भाले, मन मोहन बांसुरिया भाले, ओ शाम सुंदर मुरलिया भाले। बोलो वृंदावन बिहारी लाल की, राधा रानी सरकार की, भागवत भगवान की, देव भगवान की, गंगा माता की, जमुना माता की, आपन आपन गुरु महाराज की, आपन आपन माता